এস.এম. খুরশিদ আলম, মাই টিভি, ঢাকা। মোটেই কথাটা ঠিক না। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল হাতে পাওয়ার পরই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে মেতে ওঠে দেশের স্কুলগুলো। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করায় স্রষ্টার কাছে কৃতজ্ঞতা জানায় শিক্ষার্থীরা। শিক্ষক ও অভিভাবকদের অবদানের কথাও প্রকাশ করেন তারা। মাহবুব সৈকতের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন তাপস কর্মকার শিশির। কুড়িদের পাপড়ি মেলার দিন। দীর্ঘ অধ্যবসায়ের পর সাফল্য হাতের মুঠোয়, তাই ফলাফলে উৎফুল্ল শিক্ষার্থীরা। অবশ্যই গোল্ডেন এ প্লাস, আল্লাহ একটা বড় উপহার দিয়েছে। আর বাবা মা তো অবশ্যই, তারপরে বাবা মা অনেক 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 কষ্ট করেছে আমাদের জন্য। অবভিয়াসলি আওয়ার প্যারেন্টস এন্ড টিচার্স এন্ড ফ্রেন্ডসও আছে। অ্যাকচুয়ালি নেক্সট স্টেপ হবে এইচএসসি তে ভালো রেজাল্ট করা, এন্ড দেন হোয়াটএভার হ্যাপেন, দ্য হরতাল অবরোধ হোয়াটএভার, বাট আমরা আমাদেরকে নিজেদের জায়গায় স্ট্রং রেখেছি, এই জন্য আজকে আমরা সফলতা লাভ করেছি। এটাই মেইন রেজাল্ট না, এরপর আমাদের আরো অনেক ধাপ আছে, পয়েন্ট একদমই ম্যাটার করে না। নিজেদেরকে যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে দেশ এবং দেশের মানুষের সেবায় সম্পৃক্ত করার কথা জানান কৃতকার্যরা। একদম ভালো একজন মানুষ হতে চাই। জাতিগত হিসেবে যে দুর্নীতির জন্য বিশ্বব্যাপী পরিচিত, এই লজ্জাবাহী কলঙ্কের কালিমা থেকে মুক্ত করতে চাই। ইঞ্জিনিয়ারের দিকে যেতে চাই, ডক্টর হওয়ার ইচ্ছা, মানুষের সেবা করব। রাজনৈতিক অস্থিরতাকে হার মানিয়ে ভালো ফলাফল করায় খুশি অভিভাবকরাও। আমি অনেক খুশি হয়েছি, আমার মেয়ে জিপিএ 5 পেয়েছে। 5 না পেলে যে তার জীবন হয়ে যাবে এমন কোনো কথা নয়। এখানে 3, 4, 5 মোটামুটি এগুলো স্ট্যান্ডার্ড। স্টুডেন্টরা অনেক কষ্ট করছে, অনেক সাফার হয়েছে, না হলে আরো ভালো রেজাল্টের স্বপ্ন আরো দেখা যেত, যেটা আমরা এতদিন আপসেট হয়েছিলাম। বাঁধ ভাঙা এই আনন্দের মধ্যেও যারা কাঙ্ক্ষিত সফলতা পায়নি তাদেরকে হতাশ না হয়ে অব্যাহত প্রচেষ্টা চালিয়ে যাওয়ার পরামর্শ দেশ সেরা প্রতিষ্ঠান প্রধানদের। তাদের ভেঙে পড়ার কিছুই নেই, সামনে আরো উত্তর তারা চেষ্টা করবে। 3 পয়েন্ট পেয়েও সে দেখা গিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে পেরেছে পাবলিক, এবং এগুলি তার প্রচেষ্টার ফসল। একটা শিক্ষকের আন্ডারে 15 জন ছাত্র ছিল, লিকেজ ফাইন্ড আউট করে সংশ্লিষ্ট বিষয় শিক্ষকের মাধ্যমে তার প্রবলেমটা তিনি সলভ করতেন। সঠিক পরিচর্যায় কুড়িগুলো সুবাসিত ফুল হয়ে ফুটবে। নতুন প্রজন্মের এই শিক্ষার্থীরা তাদের মেধা, যোগ্যতা এবং চারিত্রিক গুণাবলীর মাধ্যমে আগামীর পৃথিবীকে নেতৃত্ব দিবে এবং একটি সুখী সমৃদ্ধশালী দেশ গড়ে তুলবে। আজকের এই দিনে এমনটাই প্রত্যাশা সবার। মাহবুব সৈকত, মাই টিভি। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 34তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে চন্দ্রিমা উদ্যানে মরহুমের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেন, দল ও রাজনীতিকে গুছিয়ে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করাই